হ্যালো গাইজ, যদি তোমাদের স্কুল লাইফ শেষ হয়ে গিয়ে থাকে কিন্তু তোমরা এখনও ঠিকভাবে ইংলিশ বলতে পারো না, তো এটা শুধুমাত্র এটারই জন্য তোমাদের স্কুলে যে 80% ইংলিশ শেখানো হয়েছে সেখান থেকে তোমরা শুধুমাত্র 20%ই শিখতে পেরেছো। আর এখনও তোমরা ইংলিশের মোস্ট ইম্পর্টেন্ট 20% পার্টকে ভ্যালু দাওনি। যেমন 80-20 রুল, প্যারেটো প্রিন্সিপাল সব জায়গায় অ্যাপ্লাই হয়, তেমনই ল্যাঙ্গুয়েজ শিখতেও এটা অ্যাপ্লাই হয়। আই হোপ তোমরা 80-20 প্রিন্সিপালের ব্যাপারে আগেও শুনেছো, তাও শর্টে বলে দিই। লাইফে 80% রেজাল্ট মোস্ট ইম্পর্টেন্ট 20% কাজের থেকেই আসে। আর এই রেশিওটা ফিক্স না, কখনো কখনো এটা 70-30 হতে পারে, 60-40 হতে পারে। আর এই রুলটা অলমোস্ট সব জায়গায় অ্যাপ্লাই হয়, নো ডাউট। এই ভিডিওতে আমরা দেখবো যে 80-20 প্রিন্সিপালটাকে আমরা ইংলিশ শেখার জন্য কী করে ইউজ করতে পারি, যাতে আমরা কম টাইমে ভালো ইংলিশ স্পিকিং শিখতে পারি। তো চলুন দেখা যাক ইংলিশ স্পিকিং শেখার জন্য মোস্ট ইম্পর্টেন্ট 20% কী, যার মাধ্যমে তোমরা 80% ইংলিশ স্পিকিং শিখে যাবে। ওই মোস্ট ইম্পর্টেন্ট 20%-এর ব্যাপারটা বলার আগে একটু গ্রামারের ব্যাপারটা বলে দিই, কারণ যখনই কেউ ইংলিশ শেখা স্টার্ট করে সবচেয়ে প্রথমে সে গ্রামার নিয়ে বসে যায়। ওয়েল, যদি তোমরা 10 ক্লাসে আছো বা 10 ক্লাস ক্রস করে গেছো, তাহলে তোমরা গ্রামার আগের থেকেই জানো, শুধুমাত্র সেটাকে বারবার মনে করার চেষ্টা করো, যেটা কোনোদিন হবেই না আর ইম্পর্টেন্টও না। হয়তো তোমরা কোনোদিন বাংলা ব্যাকরণ পড়োই নি, তাও তোমরা ফার্স্ট ক্লাস বাংলা বলো। একটা জিনিস সবসময় মনে রাখবে, গ্রামার অনেক বড় হয় যে কোনো ল্যাঙ্গুয়েজের, যেটাকে পুরো মুখস্থ করা কোনোদিনই পসিবল না। ইংলিশ গ্রামারের মোস্ট ইম্পর্টেন্ট 20%-এর মধ্যে আছে টেন্স, অক্সিলারি আর প্রিপোজিশনস। এই তিনটে জিনিস যদি তোমরা শিখে যাও, তাহলে তোমরা 80% ইংলিশ গ্রামার শিখে গেছো। আমি এখানে ভোকাবুলারিটাকে অ্যাড করছি না, কারণ সেটা তোমরা ছোটোবেলার থেকেই শেখো। যদি তোমাদের কাছে 3000 ওয়ার্ডস আছে, তাও সেটা এনাফ। তো এবার কথা বলি ইংলিশ স্পিকিং শেখার জন্য মোস্ট ইম্পর্টেন্ট 20%টা কী। অন্যান্য যে কোনো ল্যাঙ্গুয়েজের মতো ইংলিশ ল্যাঙ্গুয়েজও 5খানা সাব স্কিলসকে মিলিয়ে তৈরি হয়: লিসনিং, রিডিং, রাইটিং, স্পিকিং অ্যান্ড কালচারাল অ্যাওয়ারনেস। তোমরা প্রত্যেকটাকে 20% ইম্পর্টেন্ট ভেবে নাও, কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট 20% হলো স্পিকিং। আর স্পিকিংয়ের মধ্যে ইন্টোনেশন, প্রোনাউন্সিয়েশন, প্র্যাকটিস, স্পিচ, মাইন্ডসেট, এরকম আরও সাব স্কিলস আছে। কিন্তু এগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট 20% হলো মাইন্ডসেট। কেন? কারণ তোমরা যদি বিগত 10 বছর ধরে ইংলিশ শিখছো, ইংলিশ লিখছো, ইংলিশ পড়ছো, তার মানে তোমরা ইংলিশ পারো, নো ডাউট। কিন্তু তাও যদি তোমরা বলতে না পারো, তো এটার মেন কারণ হলো মাইন্ডসেট। তোমরা সবসময় এটা নিয়ে ভয় পেতে থাকো যে লোকেরা তোমাদেরকে জাজ করবে, তোমরা আদেও ঠিক বলছো কি ভুল বলছো। যেহেতু আমাদের স্কুল সিস্টেম, আমাদের প্যারেন্টস আমাদের ভুল করলে পানিশমেন্ট দেয়, সেই জন্য আমাদের মাইন্ডসেটও সেভাবে অ্যাডাপ্ট হয়ে যায় আর ভুল করার থেকে বাঁচতে চায়। তাই জন্য আমরা ভুল করার ভয় অ্যাকশনই নিই না। কিন্তু এটা ইউনিভার্সাল ফ্যাক্ট যে তোমরা যে কোনো কিছুই করতে যাও না কেন, প্রথম প্রথম ভুল হবেই। কিন্তু আমরা এটাই ভাবি যতদিন না আমরা পারফেক্ট ইংলিশ শিখে যাচ্ছি ততদিন কারোর কাছে বলবোই না। কিন্তু কন্ট্রাডিকশন তো এটাই যে যতদিন না তোমরা ইংলিশ বলা স্টার্ট করবে, যদিও বা ভুল ইংলিশ বলো, ততদিন অবধি তোমাদের ইংলিশ ঠিক হবেই না। তো সবচেয়ে প্রথমে নিজেদের মাইন্ডসেটকে চেঞ্জ করো। এতে টাইম লাগবে, কিন্তু এটা ইম্পর্টেন্ট। পারফেকশনের পেছনে পালিও না। জন একাফের ফিনিশ বইয়ের থেকে আমরা শিখেছি, এতে আমরা জানতে পেরেছি যে পারফেকশন আমাদের রাস্তার সবচেয়ে বড় কাঁটা, যেটা আমাদেরকে আগে বাড়তে দেয় না। আর এই ভিডিওতে তোমরা শিখবে যে কীভাবে ফিনিশার হওয়া যায় পারফেকশনের পেছনে না পালিয়ে। আর এটা তো ভাবাই ছেড়ে দাও যে লোকেরা তোমাদের ইংলিশকে জাজ করবে, তোমাদের ভুল বের করার চেষ্টা করবে। হ্যাঁ, ওরা জাজ করবে, ভুলও বের করবে, কিন্তু এটা তোমরা শুরু থেকে ভাববে না। কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে থাকতে হবে, কারণ এটাই মোস্ট ইম্পর্টেন্ট 20% পার্ট ইংলিশ শেখার, যেটা তোমরা পুরো স্কুলে করোনি। সব কিছু ছেড়ে দাও, টিপস, ট্রিক্স, টেকনিক্স, এগুলো সব নট সো ইম্পর্টেন্ট 80%-এর মধ্যে আসে, যেগুলো তোমরা স্কুলের টাইম থেকেই শিখে আসছো। আর এটা তোমরা খুব ভালো করেই পারো। তোমরা শুধুমাত্র ইংলিশ বলা স্টার্ট করো। তোমরা যত গ্রামার জানো, যত ভোকাবুলারি তোমাদের কাছে আছে, ইংলিশ স্টার্ট করার জন্য এনাফ। বাকি তোমরা রাস্তায় শিখে যাবে। কিন্তু যদি তোমরা ইংলিশ বলাই শুরু না করো, তাহলে কোনোদিনই কনফিডেন্স আসবে না, তোমরা কোনোদিনই ইংলিশ শিখতে পারবে না। যত না লোকেরা তোমাদেরকে জাজ করে, তার থেকে বেশি তো তোমরাই নিজেদেরকে জাজ করতে থাকো। জাজ করো না, তোমরা শুধুমাত্র ভুল ইংলিশ বলা স্টার্ট করে দাও, ঠিক আপনি আপ হয়ে যাবে। একবার মন থেকে এই জাজ হবার ফিলিংটা বেরিয়ে গেল না, তখন তোমরা ভেবে না তোমরা ইংলিশ শিখে গেছো, জাস্ট একটু পলিশ বাকি আছে। আর এতেও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো ভোকাবুলারি। তোমরা বই পড়ে, মুভি দেখে ভোকাবুলারি স্ট্রং করে নিতে পারো। দ্যাটস ইট গাইজ। ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও ভ্যালুয়েবল, দেন ড্রপ এ লাইক, শেয়ার টু ইয়ার ফ্রেন্ডস অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ গাইজ, বাই বাই।